সবগুলো নিজের মনে করবা না, নিজের মনে করলে কষ্ট হয়ে যাবে। আমার টাকা, আমার শব্দ ঢুকে গেলেই কষ্ট হবে। আমার জমি, আমার সম্পদ, এই সমস্ত আমার শব্দ যদি ঢুকে যায় কষ্ট হবে। আর যদি আমার শব্দ বের করতে পারা যায়, আমার নফস থেকে যদি আমি শব্দ বের হয়ে যায়, সব জিনিস সহজ হয়ে যাবে। একটা কারখানা, ফ্যাক্টরির মালিক ম্যানেজারের হাতে কিছু টাকা দেয়, টাকা দেওয়ার সময় ম্যানেজার যখন টাকাটা হাতে নেয়, তিনি এই কথা ভিতরে বোঝেন যেটা আমার না। আমার শব্দটা বের হওয়ার কারণে সে ওই কর্মচারীকে কোটি কোটি টাকা তার হাত থেকে দিচ্ছে, তার বিন্দু পরিমাণে পাচ্ছে, কারণ আমার না, টাকাটা মালিক আমাকে দিচ্ছে, আমি মালিকের হুকুমে ব্যয় করছি। আমার শব্দ, এই নফসের ভিতর থেকে আমি শব্দ বের হয়ে গেলে যে কোনো ইবাদত আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তো হবে ওই ব্যক্তি, ওই লোক যে একমাত্র আমি আল্লাহর জন্য সব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, হে বান্দারা, দুনিয়ার সম্পত্তি তোমাদের থাকতে পারে, দুনিয়ার সব তোমাদের আছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে তোমরা নিয়ত করবা, তোমরা বলবা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দারা, তোমরা বলো আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সম্পদ সব কিছু একমাত্র আল্লাহ তোমার জন্য। এমন কথা যদি বান্দা তুমি মুখ থেকে বের করতে পারো, তোমার জন্য নামাজ, রোজা, জিহাদ সব কিছু সহজ হয়ে যাবে যদি তুমি আল্লাহর কথায় বিশ্বাস করো। আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন, বান্দা বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে তোমার সবই তো একমাত্র আল্লাহর জন্য, তাহলে তুমি কোন চিন্তা করে পিছনে ঘুরে যাচ্ছ? তুমি নামাজ পড়তে আসো না কেন? আসো না, তুমি দুনিয়ার পিছনে দৌড়াও। আচ্ছা, আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তুমি যার পিছনে দৌড়াও তাও দৌড়াবে একমাত্র আমি আল্লাহর জন্য। যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়ো আমি আল্লাহর জন্য, যদি তুমি নামাজ পড়তে যাও আমি আল্লাহর জন্য, যদি তুমি জিহাদে যাও আমি আল্লাহর জন্য, তাহলে ওই বান্দা তোমার সমস্ত জিনিস তোমার কাছে সহজ হয়ে যাবে, কোনো জিনিস তোমার কাছে কঠিন থাকবে না, সহজ হয়ে যাবে যদি একমাত্র আল্লাহর বাণীটা ভিতরে যদি পয়দা করতে পারেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি যারা দেয়, কুরবানির সময় দোয়ার ভিতরে এই শব্দটা আছে, এই বাক্যটা আছে যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। কুরবানি দেওয়ার আগে তুমি বলো, হে আল্লাহ, আমার জীবন, মরণ, ধন, সম্পদ সব কিছু, নামাজ, রোজা সব কিছু আল্লাহ তোমার জন্য। এই কুরবানি দিচ্ছি, কুরবানিটাও কার জন্য বলে? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যদি কিছু দিতে হয় সেখানে কৃপণতা করতে হয় না, চিন্তা করতে হয়, খোঁজ করতে হয়, আসলে আমার পর কোরবানি ওয়াজিব কিনা। অনেকে তো টাকা পয়সা জমান, কখনো হিসাব করছেন কয় টাকা জমলো? কখনো কি হিসাব করছেন যে কত টাকা আসলে আমার পর জাকাত কোরবানি ফরজ? কখনো হিসাব করেন নাই। কিন্তু আমি আপনি টাকা জমাচ্ছি, কিন্তু মনে চিন্তা একটাই আছে, টাকা জমানোর শুরুতেই আমরা চিন্তা করি যে জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, কিন্তু এই চিন্তা একদিনও আমাদের মাথায় আসে না যে আমাদের কি করতে হবে, আমাদের মালের জাকাত দিতে হবে, কোরবানি দিতে হবে, জাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, হজ থাকলে হজ করতে হবে। এই চিন্তা আমাদের মাথায় একদিনও আসে না, অথচ আমরা মুসলমান দাবি করি। কোরবানিটার ভিতরে আমাদের মূল উদ্দেশ্য হলো মনের কোরবানি। আমি আপনি যদি মনের কোরবানি দিতে পারি, আমার আপনার জন্য পশু কোরবানি দেওয়া সহজ হয়ে যাবে। আর আমি আপনি যদি মনের কোরবানি না দিতে পারি, তাহলে আমাদের কাছে পশু কোরবানি কেন, আমাদের কাছে একটা টাকা আল্লাহর রাস্তায় দান করতে কষ্ট হয়ে যাবে। আগে মনের কোরবানি করেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখেন মনের কোরবানি কত গুরুত্বপূর্ণ। আমরা যারা 7 ভাগে কোরবানি দিই, এখানে লক্ষ্য করতে বলেছে যে তোমরা গরুর ভিতরে 7 ভাগ দিচ্ছ, এই 7 জনের মনের উদ্দেশ্য যদি এক থাকে, ভিন্ন হলে কিন্তু সমস্যা আছে। তোমরা 7 জনের 6 জন যদি নিয়াত করে আমি আল্লাহর জন্য কোরবানি দেব, আমার এখানে মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্য কোরবানি। আর একজন যদি নিয়াত করে আমার বাড়িতে গোশতের দরকার আছে, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাহলে আমি কোরবানির ভিতরে গিয়ে একটা ভাগ আমি নিয়ে নিই, আমার বাড়ির আত্মীয় স্বজনকে সুন্দরভাবে মেহমানদারি করানো যাবে। এই লোক যে ব্যক্তি 7 জনের ভিতরে একজন যদি আমার নিয়াত করে
এই ব্যক্তির কোরবানি কিন্তু সঠিক হবে না, কোরবানি হবে না। কারণ কোরবানির ভিতরে যদি একজনের নিয়াত গড়মিল হয়ে যায়, পুরো কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। দেখেন আমাদের মনের কোরবানি কত বড় গুরুত্বপূর্ণ। এই মনের কোরবানি ছাড়া আপনি কোরবানি দিতে পারছেন না। কোরবানি দিতে গেলেও আপনি পশু ক্রয় করছেন, তারপরে আপনার মনের কোরবানিটা আসুন। গত সপ্তাহে তো ঘটনা বলেছিলাম যে আমাদের কাছে যে কোরবানির ইতিহাস আসছে, যে কোরবানিটার বিধান আসছে, এই ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল মনের কোরবানি। ইব্রাহিম আলাইহিসসালামকে যে আল্লাহ পরীক্ষা করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল মনের কোরবানি। যখন ইব্রাহিম আলাইহিসসালাম মনের কোরবানি দিয়ে ফেলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নিয়েছেন। এই জন্য আমার আপনার মনের কোরবানি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যখন বান্দা সৃষ্টি করেছেন, যে কোনো বিধান দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান সম্পর্কে কিছু আশা দিয়েছেন। তোমরা এই বিধান অনুযায়ী যদি চলো, এই বিধানগুলো যদি তোমরা মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দিবে, সেই দিবে, জান্নাত দিবে, সওয়াব দিবে, নাকি দিবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশা দেওয়ার পরেও আবার কিছু কিছু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক শব্দ ব্যয় করেছেন। যদি তোমরা কোরবানি না দাও, যদি তোমরা আমার বিধান পালন না করো, তোমাদের জন্য এই ধমকি আছে, তোমাদের জন্য জাহান্নাম আছে, তোমাদের জন্য আযাব রয়েছে, তোমাদের জন্য এই ভয়ঙ্কর জিনিস রয়েছে যদি তোমরা আমার বিধান না মানো। দুনিয়ার ভিতরে যে কোনো বিষয়, আচ্ছা বাচ্চা দেখেন, যা বাচ্চারা কান্নাকাটি করে, সর্বপ্রথম যখন বাচ্চা 7-8 বছরের বাচ্চা কাঁদে, তখন বাচ্চাকে বলে তুমি কাঁদো না, ক্রন্দন করিও না, তোমার জন্য এই আছে, তোমাকে এই দেবো, সেই দেবো, তুমি থামো। মোটামুটি অনেক ধরে বাচ্চাদেরকে বুঝায়, ভালো ভালো জিনিস দেওয়ার জন্য বুঝায়। তারপরও যখন বাচ্চা বোঝে না, তখন মাথা যায় গরম হয়ে, তখন বাচ্চাকে বলে তুমি যদি না থামো তোমাকে বাকি খাওয়াই দেবো, তোমাকে রাস্তায় ফেলে দিয়ে আসবো, তোমাকে পানিতে ফেলে দেবো, ধমকি স্বরূপ ব্যয় করে। কারণ এই ব্যবহারটা এই কারণে করে, শুরুতে অনেক আশা দিয়েছে, মানে না, বাচ্চা শোনে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের ভিতরে বা দুনিয়ার মানুষের ভিতরে একটা সিফাত দিয়েছেন যে ওই বাচ্চাকে এরপরে আসার পরে যখন কাজ হয় না, তখন তাকে ধমক দেওয়া শুরু করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন বিধান দিয়েছেন, বিধান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি বিধান অনুযায়ী কর্ম করো, আমি আল্লাহ তোমাদেরকে এই দেব, সেই দেব। আর যদি তোমরা কর্মগুলো না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা দেন, عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কুরবানির দিন এমন একটা দিন, যেই দিন দুনিয়ার যতই তুমি ইবাদত করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত ইবাদতের থেকে একটা ইবাদত খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির দিনে একমাত্র পশু কুরবানি, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইকরাকিদ দাম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির দিন, কুরবানির যন্ত্র রক্ত ছাড়া, রক্ত প্রবাহিত ছাড়া দুনিয়ার আর কোনো আমল আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইকরাকিদ দাম্মি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আল্লাফিহা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি শুধু কুরবানি দাও, এটাই মনে করো কুরবানি ক্ষান্ত না, বরং যেই পশু তোমরা কুরবানি দিবা, এই পশু কুরবানির পশুর রক্ত, চামড়া এবং তার খুর, তার শিং, তার পশম এবং তার খুর কাল কিয়ামতের দিবসে তোমাদের জন্য, তোমাদের সুপারিশের জন্য, তোমাদের নাজাতের জন্য কাল কিয়ামতের দিবসে দণ্ডায়মান হবে। সুতরাং আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যখন তোমরা কুরবানি দাও, ফাতিবু বিহা নাফসা, খুশি মনে কুরবানি দাও, খুশি মনে তোমরা কুরবানি দাও, খুশি মনে। কারণ তোমরা কুরবানি দিচ্ছ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, তারপরেও আমরা কুরবানি দিতে রাজি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতো, বান্দা কুরবানি দিবা,
এবং হাবিল কাবিল ওই আদম আলাইহিস সালামের জামানা নাই কোরবানি দেওয়া, লাখ টাকার গরু কেনা লাগবে কি না তোমরা কোরবানি দিয়ে পশুটাকে তোমরা ওই পাহাড়ে ফেলাই আসবা, আমি আল্লাহ কবুল করলে উঠাই নিয়ে যাবো, নয়তো ওটা ধ্বংস করে দেবো। তাহলে আমার আপনার জন্য কি হয়ে যেত? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্বনবীর মাধ্যমে বলেন যে এই পশু তোমরা কোরবানি দাও। এই পশুর কি? ওয়াইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুরিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। এই যা কিছু কোরবানি দাও সবগুলো তো কাল কিয়ামতের দিবসে আমাদের জন্য সুপারিশের জন্য জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হবে। ঠিক তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পশুকে খাওয়া হালাল করে দিয়েছে। তোমরা কোরবানি দেবা এবং তার গোশত তোমরা ভক্ষণ করবা। আমাদের কোরবানি, আমাদের টাকার ব্যয়, আমাদেরকে আবার খেতে বলেছেন, তারপর আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তোমাকে বলেছে কোরবানি দাও এবং গোশত তুমিই খাও, কিন্তু কোরবানি দেবা আল্লাহর জন্য, তারপর আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমরা শুধু সুতাকুজি কোন বিলে আমরা কোরবানি থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে শুধু লোভ দিচ্ছেন, বান্দা তোমরা কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দিলে তোমাদের লাভ আছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا فما لنا فيها يا رسول الله। ওগো আল্লাহর নবী বিশ্বনবী, আমরা তো কুরবানি দেব, এই কুরবানি দেওয়া দ্বারা আমাদের লাভ কি হবে, আমাদের উপকার কি হবে? قالوا فما لنا فيها يا رسول الله। আল্লাহ নবী বিশ্বনবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যদি পশু কুরবানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পশু যদি কুরবানি করো, দেখেন আমাদের কতগুলো ফায়দা। আমি আগে ফায়দাগুলো উল্লেখ করি দলিল সহকারে, তারপর আপনাদের বলে দিচ্ছি। দেখেন, এক নম্বরে বলছে তোমরা পশু কোরবানি দাও। এই কোরবানির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমার কাছে একমাত্র পশু কোরবানি। দুই নম্বরে বলতেছেন এই পশু কোরবানি দিলে তোমাদের এই পশু কোরবানি যায় পশু তোমরা দিয়েছো, তার খুর, তার পশম, তার শিং কাল কিয়ামতের দিবসে তোমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন বিশ্বনবীর মাধ্যমে, তোমরা যে পশু কোরবানি দিয়েছো শুধু এতটুকু ক্ষান্ত না, এই পশুর পশম রয়েছে, পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নাকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী বিশ্বনবী, অনেক পশুর তো বিভিন্ন ধরনের পশু আছে, কিছু কিছু পশু আছে যার শরীরে অনেক পশম থাকে, অনেক পশম থাকে, যেমন ভেড়া, দুম্বা ইত্যাদি গায়ে প্রচুর পরিমাণ পশম থাকে। আল্লাহ নবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী বিশ্বনবী, আমরা যে পশু কুরবানি দেব, এই কুরবানির পশুর অনেক পশুর তো পশম অনেক হয়, এই পুরো পশমযুক্ত পশুর কুরবানি করলেও তো এই পশমের বিনিময় একটি করে নাকি কি আমরা পাবো নাকি? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তোমরা যত পশমযুক্ত পশু কুরবানি করো না কেন, এই পশুর গায়ে যত পশম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পশমের বিনিময়ে একটি করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পশু কুরবানি করতে হবে, শুধু লোভ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। দেখেন এখানে আগে কি নিয়ে আসছে? জাযা নিয়ে আসছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, অর্থাৎ আপনার জন্য হাউজে কাউসারের পানি রয়েছে, সুতরাং আপনি আমার বিধানগুলো পালন করেন। এই বিধানগুলো যারা পালন করবে কাল কিয়ামতের দিবসে আপনার ওই হাউজের কাউসার থেকে আমি আল্লাহ আপনার মাধ্যমে পানি পান করাইব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আরো লোভ দিচ্ছেন যে তোমরা কাল কিয়ামতের ভয়াবহ দিবসে যখন তোমরা মুসিবতে পড়বা, সামান্য পানির জন্য কাতরাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হাউজে কাউসার রেখে দিয়েছি। বিশ্বনবী তোমাদেরকে সেখান থেকে কাউসারের পানি পান করাইবে, শর্ত হলো তোমাদের কোরবানি দিতে হবে। এখানে কোরবানি দ্বারা আমি আগে এই কোরবানির উদ্দেশ্য নেই, আরো অনেক কোরবানি আছে। এক নম্বরের কথা হলো মনের কোরবানি, আসল কোরবানি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো। কিন্তু যারা কুরবানি করবে না, যারা কুরবানি করবে না তাদের বিষয় আল্লাহর নবী বিশ্ব নবী কি বলে ভালো করে শুনে রাখবেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلنا। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কিন্তু সেই ব্যক্তি কুরবানি করলো না, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তিকে বলে দাও এই ব্যক্তি যেন ঈদগার ময়দানে গিয়ে ঈদের নামাজ না পড়ে। আরে তুমি আমার কুরবানি দিবা না, আমার মূল উদ্দেশ্য হলো ঈদের দিন কুরবানির রক্তটা আমার কাছে বেশি পছন্দ, তুমি কুরবানি দেবা না, তোমার নামাজ দরকার, তোমার ঈদের নামাজ পড়তে কুরবানির মাঠে যাওয়া লাগবে না। সত্যিকার অর্থে যদি তোমার উপরে কুরবানি ওয়াজিব ফরজ হয়ে যায় তাহলে তোমার জন্য, তারপরে যদি তুমি কোরবানি না দাও, তোমার জন্য ঈদের নামাজ না পড়লে তোমার জন্য কোনো সমস্যা নেই, কারণ তুমি তো এমনি সবচেয়ে বড় গুনাহগার হয়ে গেছো, আর কি তুমি সেখানে যাবা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব মাউ ওয়াজাদা সাআতান, যার কুরবানি করার সক্ষম আছে, সামর্থ্য আছে, লি আইয়ুদহিয়া ফালাম ইউদহি, যে কুরবানি করতে পারে এমন ব্যক্তি যদি কুরবানি না করে ফালা ইয়াহজুর মুসাল্লানা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই ব্যক্তি যেন ঈদগার ময়দানে না আসে, এই ব্যক্তির ঈদের নামাজ পড়ার দরকার না, ঈদগাহে যাওয়ার দরকার না হয়। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী পূর্বের হাদিসে বলেছেন মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইকরাকিদ দাম্মি। আল্লাহ নবী বলে কুরবানির দিন একমাত্র পশুর রক্ত ছাড়া আল্লাহর কাছে আর কোনো আমল বেশি প্রিয় না। তাহলে তোমার পরে কোরবানি ওয়াজিব, তুমি কোরবানি দাও না, তোমার নামাজ দরকার, আল্লাহর কাছে ওটা বেশি পছন্দ না। তোমার পর কোরবানি ওয়াজিব, তোমার পর তো আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে তুমি একটা পশু কোরবানি করবা, তুমি পশু কোরবানি না করে আমাদের দাঁত চাকরাই গেছো, তুমি নামাজ পড়তে, তোমার নামাজ আল্লাহর দরকার নাই। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যেন ঈদগার ময়দানে না যায়। আমাদের কোরবানি দিতে সমস্যা কি? আসেন আমি কিছু কোরবানির এখন মাসলা, গুরুত্বপূর্ণ মাসলাগুলো বলে দেখেন। কোরবানি কার উপরে ওয়াজিব আগে সেটা বলছেন। কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা সমমান মূল্য যার কাছে থাকবে, টাকা যার কাছে থাকবে, তারপরে কোরবানি ওয়াজিব। আসলে এই স্বর্ণের যে হিসাবটা আমরা করি 7.5 ভরি স্বর্ণ, এই হিসাবটা কখন আসবে? যখন ওই ব্যক্তির কাছে কোনো টাকা থাকবে না, কিছু থাকবে না, শুধু স্বর্ণ, তখন চলে আসে আমাদের কাছে 7.5 ভরি আছে কিনা খুঁজতে হবে। কিন্তু শুধু স্বর্ণযুক্ত মানুষ কি আছে নাকি? টাকা থাকে, রূপা থাকে, অনেক কিছু থাকে, এমন না, না শুধু স্বর্ণ নিয়ে বসে আছে মানুষ, যে 5 ভরি স্বর্ণ নিয়ে বসে আছে হুজুর আর কোনো কিছু আমার কাছে নাই, এমন কখনো হয় না। বরং আমাদের মতে আমি যেটা জানি এবং মাসলা যেটা বলে যে গরিবদের জন্য যেটা উপকার শরিয়াতে আছে, মাসলায় আছে, গরিবদের জন্য যেটা উপকার সেটা ধর্তব্য হবে। তো সবচেয়ে কম দেওয়া হয় 52.5 ভরি রূপা, এর দাম একেবারে কম। যখন আপনার কাছে স্বর্ণ থাকবে, রূপা থাকবে, তখন আর স্বর্ণের হিসাব আসবে না, রূপার হিসাব চলে আসবে। যখন টাকা থাকবে রূপার হিসাব চলে আসবে, যখন সম্পত্তি থাকবে রূপার হিসাব চলে আসবে, যখন আপনার ফসল থাকবে রূপার হুকুমে চলে আসবে, যখন আপনার আউট যেগুলো কোনো কাজে লাগে না এমন মাল যদি আপনার ঘরে অবশিষ্ট থাকে সেইগুলো আপনার রূপার হিসাবে চলে আসবে। আর 52.5 ভরি রূপার দাম কোনো ফতোয়ায় লেগেছেন, যারা যাচাই করেছেন ঢাকা শহরের মুফতিরা, কেউ কেউ বলেছেন 75,000, 85,000। তো সতর্কতামূলক দামা ইউরিবুকা মালা ইউরিবুক, যেই ভিতরে সন্দেহ আছে তোমরা সেই ভিতরে যাইও না, সন্দেহ যার ভিতরে নাই তার ভিতরে থাকো। তাহলে 75,000 যদি ধরি কোনো সন্দেহ নাই, 85 গেলে সন্দেহ আছে, অনেকে বলছেন 75, তাহলে 85, আবার 75 বলছেন, সন্দেহ মুক্ত আমি ধরি 75,000 টাকা। এই 75,000 টাকা যেই ব্যক্তির কাছে থাকবে, দেখেন যাকাত ফরজ হওয়ার জন্য এই 75,000 টাকা 1 বছর স্থগিত থাকার দরকার। কিন্তু কোরবানির ক্ষেত্রে এই 3 দিনের ভিতরে যদি আপনার টাকাটা হাতে আসে আপনার জন্য কোরবানি ফরজ। আরেকটু মাসলা ভাঙা আদি কোরবানির ক্ষেত্রে দেখেন আরো সহজ করে দেয়। আপনার কোরবানি দিবেন না কেন? কোরবানি আপনাদের সকলের উপরে ওয়াজিব। আমি বলেছিলাম শতকরা 80 না 90% উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির দিনে শুধু টাকা পয়সা এতটুকু ক্ষান্ত নয়, বরং আপনারা অনেকে দেখবেন বিবাহ শাদীর সময় কলস দেয়, যেই কলসগুলো কখনো কাজে লাগায় না, মনি দেয় কাজে লাগায় না, অনেক গিফট দেয় যেগুলো কাজে লাগায় না, সবগুলো রেখে দেয়।
জমায়া রাখে স্মৃতিস্বরূপ, কোরবানির দিনে ওই স্মৃতিস্বরূপগুলো আপনার হিসাবে ধর্তব্য হবে। কয় টাকার মাল আপনার ওই আলমারিতে জমা আছে যা কখনো আপনি সারা বছরে ব্যবহার করেন না? ভালো করে খেয়াল করবেন, কয় টাকার মাল আপনার আলমারির উপর স্থগিত আছে, এই মালগুলো আপনি ব্যবহার করেন না সারা বছরে, এই টাকাগুলো আপনার কোরবানির দিনে হিসাব করা হবে। আবার অনেকের 5 বিঘা জমি আছে। আমি কেন বলতেছি ভালো করে লক্ষ্য করবেন, কার কার উপরে ওয়াজিব নিজেরা যাচাই করবেন। অনেকে ঘুমাই দিচ্ছে কোরবানি না দেওয়ার জন্য, ঘুমায়েন না কেউ। এরপর আবার দেখেন কারো নিকাতে যদি 5 বিঘা জমি থাকে, 2 বিঘার দ্বারা আপনার বছর পূরণ হয়ে যায়, সারা বছরের খোরাক 2 বিঘা উঠে যায়, তাহলে আরো কয় বিঘা আছে বলেন? কথা বলেন না কেন? আরো 3 বিঘা আছে। 3 বিঘা যে ফসল আপনার হয়, ফসলে কত টাকা আসে, এই টাকাটা আপনার কোরবানির দিনে হিসাব করা হবে। অনেকে ধান স্তূপ করে রেখে দিয়েছেন, পরে বেচবেন। আপনার বছরের খোরাক আলাদা তো সিদ্ধ করে রেখে দিয়েছেন, আর কিছু স্তূপ করে রেখে দিয়েছেন, পরে বেচবেন দাম বাড়লে, ওই ফসলগুলো আপনার এখন কোরবানির ভিতরে ঢুকে যাবে। আরও আসেন, অনেকের কাছে, অনেকের স্ত্রীর কাছে মনে করেন স্বর্ণের চুড়ি দিয়েছেন, চেন দিয়েছেন, হিসাব করে দেখা যায় স্ত্রীর কাছে 50-60 টাকার স্বর্ণ আছে। আবার বেশিরভাগ মহিলাদের পায়ে নুপুর থেকে রূপার নুপুর, এই স্বর্ণের সাথে রূপা মিলিত হয়ে গেছে, এখন রূপার হিসাব চলে আসবে। এরপর আবার দেখবেন প্রায় মহিলাদের কাছে কোরবানির দিনে 10, 20, 30, 40, 1-20 টাকা থাকেই। অর্থাৎ আপনার উপরে কোরবানি ওয়াজিব না হলেও ঘুরা ঘুরা দেখেন আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। আপনি স্ত্রীর জন্য স্বর্ণের চুড়ি বানাইছেন, কানের তা বানাইছেন, নাকের তা বানাইছেন, চেন বানাই দিচ্ছেন, হিসাব করছেন যে আমি এগুলো বানাই দিচ্ছি, এর উপরে যে জাকাত আসতেছে, এর উপরে যে কোরবানির বিধান আসতেছে, একজন হিসাব করছেন। আমার এক ভাই, উল্লেখ করবো না, সেই ভাই কোরবানি দিচ্ছে শুধু স্ত্রীর উপরে কোরবানি চলে আসছে, তার চেন আছে, হাতের বালা আছে, কানের বালা আছে, এইগুলোর জন্য কোরবানি দিচ্ছে। কয়জনই হিসাব করছেন আপনার স্ত্রীর কাছে কি আছে? আমি কি দিছি নাকি দিয়েছে তার বাপের বাড়ি থেকে, ওটার চিন্তা আমার নাই। যখন বিপদে পড়বেন ওটা বাপের বাড়ি নিয়ে যাবেন, আরে বেচলে আপনি নিজেই বেচবেন। মানে এখন সব বললেন না, কোরবানি না দেওয়ার জন্য সুতা খুঁজে। তো আপনার স্ত্রীর কাছে যদি টাকা থাকে, স্বর্ণ থাকে, রূপা থাকে, ওইটা যখন একত্রিত করা হবে। আবার আরও একটা হিসাব আপনাকে জুড়ে দিই, অনেকে টিভি ক্রয় করেছেন, টিভি নাই এমন কোনো বাড়ি নাই, 2-1টা বাড়ি ছাড়াই টিভিও আপনার এই অতিরিক্ত মালের ভিতরে ধরতে হবে। টিভিরও দাম আপনার ধরতে হবে কোরবানির দিন। কয় টাকার টিভি আপনার ঘরে আছে? ডিশের লাইন আনছেন, কয় টাকার ডিশের লাইন আপনার ঘরে আছে? এইগুলো কোনো শরীয়ত সম্মত কোনো জিনিস, এইগুলো ব্যবহার না করলে আপনি বাঁচবেন না, এবং না এইগুলো অপ্রয়োজনীয় জিনিস, এইগুলো কোরবানির দিনে হিসাব করা হবে। তাই কি পাইলেন? 1 নম্বরে স্ত্রীর উপরে হিসাব করতে হবে কোরবানি ওয়াজিব কিনা, 75,000 টাকার মাল আছে কিনা, ঘরের স্তূপ মাল আছে কিনা। আমার ঘরে অতিরিক্ত মাল, শাড়ি আছে, বিবাহের শাড়ি, 4-5 হাজার 10,000 টাকা দিয়ে শাড়ি একটা কিনে ছুঁয়ে দিচ্ছে, বিবাহের শাড়ি স্মৃতিস্বরূপ রাইখে দিয়েছে আমার বিবাহের শাড়ি, ওটা কি কোনো কাজে লাগে এখন? ওইটা ওই কোরবানির দিনে হিসাবে ধরতে হবে যে আমার ঘরে 10,000 টাকা দামের একটা শাড়ি আছে যা সারা বছর ব্যবহার হয় না, ওটাও আপনার ধর্তব্য হবে। আপনি এখন যাচাই করে দেখেন যেই কথাগুলো বললাম কার উপরে কোরবানি ওয়াজিব না হয়ে পায়। এবার আসেন কোরবানি সহজ করে দিই। কোরবানি তো দিতে চান না, সহজ করে দিচ্ছি। কোরবানি কেন আপনারা দিবেন না? আমরা কোরবানি দিই কেন দিই না? আমরা চিন্তা করি কোরবানি দিতে গেলে মনে হয় 10, 20,000, 30,000, 40,000, 1 লাখ, 2 লাখ টাকা লাগে। আরে বাবা, 5,000 টাকায় কোরবানি দেওয়া যায়। কয় হাজার টাকা বলেন? জোরে বলেন, কয় হাজার? 5,000 টাকায় কোরবানি দেওয়া যায়। তাহলে আপনি কোরবানি দেবেন না দেবে কি? আর দোস্তকে আল্লাহ নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, দুনিয়ায় তোমরা যারা পশু কোরবানি দেবা, এই কোরবানির গোশত তোমরা নিজেরা খাও, আমি আল্লাহকে দেওয়া লাগবে না। হাবিল কাবিল যখন কোরবানি দিয়েছিল, এই কোরবানির গরুর গোশতগুলো খাওয়ার বিধান ছিল না, কোরবানিটাই বিধান ছিল। তুমি কোরবানি করবা, এটাই তোমার কাজ, পশু খাওয়া তোমার উপরে কোনো কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবীর উম্মতদের জন্য সহজ করে দিয়েছেন। তোমরা লাখ টাকার কোরবানি দেবা, পকেটে টাকা খরচ করে কোরবানি দিবা, গোশত খাবা না, এটা হয় না। তোমরা এই গোশত খাও, এই গোশত আমি আল্লাহকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোমাদের গোশত চাই না, বরং তোমরা যে কোরবানিটা দিবা আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেবা, তোমাদের মনের এই নেক উদ্দেশ্য আমি আল্লাহ চাই।
তোমাদের মনের নেক উদ্দেশ্য আমি চাই রে বাবা গোস্ত তোমরা খাও। তাহলে আমরা যদি সর্বনিম্ন আমি ধরি 5,000 টাকার একটা ছাগল কোরবানি দিই, আরে গোস্ত কি দিয়ে দেওয়া লাগবে মানুষকে? আরে বাবা এই 5,000 টাকার গোস্ত আপনিই খান, তারপরে কোরবানিটা আপনি দেন। কোরবানি কেন দিবেন না? অনেকে মনে করে কোরবানি দিলে মনে হয় বেডি ছাগল, বকরি, বকরা বকরি, বকরি বিডি গুলারে বলে, এই ছাগল কোরবানি দিলে মনে হয় কোরবানি হয় না। ভুল কথা। আপনি যদি একবারে বেডি ছাগলও কোরবানি দেন, মায়া ছাগল, এই ছাগল দ্বারা কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। মায়া ছাগলের দাম মনে হয় 20,000 নাকি 40,000। আরে ভাই আপনি যদি চান 4,000 টাকা আপনি ছাগল পাবেন। আপনাকে আমি সহজ করে দিচ্ছি, কোরবানি কেন দিবেন না? 4-5,000 টাকা একটা ছাগল কিনা আপনি বাড়িতে কোরবানি দেন। আমি অনেক জায়গায় বলে থাকি যে কোরবানি অনেকে দেখা গেল অনেকে সম্পদশালী ছিল, গরু কোরবানি দিত। আমি দেখেন কত সহজ করে দিই, গরু কোরবানি দিত, হঠাৎ করে তার সম্পত্তি কমে গেছে, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব। এখন তিনি গরু কোরবানি দেওয়ার সামর্থ্য তার কাছে নাই। আমি তাদেরকে বলি, বাবা গরু কোরবানি দেওয়ার দরকার নাই, আপনার ছাগল কোরবানি দিলে মানিজ্জাত থাকবে না। আপনি মানিজ্জাতের ভয়তে হয়তো কোরবানি দিচ্ছেন না, আপনি আল্লাহর জন্য কোরবানি দিবেন। আপনি কাজ করবেন, একটা ছাগল ক্রয় করে এনে বাড়ির ভিতরে বসে কোরবানি দিয়ে নিজের গোস্ত নিজে খাইয়েন, নিজের পশুর গোস্ত নিজে খাইয়েন, তারপরে কোরবানিটা দিয়েন। কোরবানি কি গোস্ত খাওয়ার উদ্দেশ্য হবে বলেন? কোরবানি হবে আল্লাহর জন্য। তাহলে আপনি কোরবানি কেন দিবেন না? কাল একজনকে প্রশ্ন করলাম, চাচা কোরবানি দিবেন না? উত্তর হয় কোরবানি দেবো, কেমনে দেবো? কোরবানির গোস্ত বিভিন্ন জায়গায় দেওয়া লাগবে, আমার যে আত্মীয় স্বজন ছোট কোরবানি দিলে হবে না, এই জন্য চাইছে এবছর কোরবানি দেবো না। কি বুঝলেন? অনেকেই চিন্তা করে, আরে একটা ছাগল হুজুর বুদ্ধি দিল ছাগল দিতি, আমার পরিবার যে কটা আত্মীয় স্বজন আছে ছাগল জবাদি ফসমো ভাগে পাবে না রে, হুজুরির কথা হুজুরির মুহিয়ে থাও, কোরবানি দেওয়ার দরকার নেই, বিঘট টানবো। কোরবানি দিই না, কেউ আমার দুয়ারে আসবে না, কেউ দেবো না, কেউ রাগও হবে না। আমি একটা ছাগল যদি দিয়া যদি আমার বাড়ির স্বাস্থ্য ভাইরা জানে, তাইলেও কোরবানির বসমান ভাগে হবো না, তাই কোরবানি দেওয়ার দরকার নাই। আরে বাবা তুমি কি গোস্ত নিয়ে তো কোরবানি দিচ্ছ, তুমি তো আল্লাহর জন্য। কোরবানি ওয়াজিব ম্যাক্সিমাম মানুষের উপরে, চিন্তা অনেকে করে না। সবাই চিন্তা করে আর আমার পর কোরবানি হচ্ছে না, টাকা থাকলে কোরবানি হচ্ছে কে বলছে আপনাদের? শুধু টাকার জন্য কোরবানি ওয়াজিব কে বলেছে? আপনার গের আছে, গেরে লক্ষ লক্ষ টাকার মাছ আছে, আপনার হিসাব আছে এত লক্ষ টাকার মাছ ছাড়ছি, আপনি ওটা আপনার ব্যবসা, ব্যবসাও তো আপনার এই কোরবানির দিনে সামিল হবে। তাহলে আপনার বার কোরবানি ওয়াজিব হবে না কোথা থেকে? এই ম্যাক্সিমাম মানুষের বাড়িতে এইগুলো গুদামজাত করে রাখছে, ধান 40,000 50,000 টাকার ধান গুদামজাত করে রাখছে, কখন বিক্রি করবে? দাম একটু বাড়ুক, তারপরে লোকটা কোরবানি দিবে না। এই যে এত মানুষ দেখেন, আপনারা এত কামাই করেন, তারপরে আপনারা যে অবস্থায় আছেন সারা জীবন সেই অবস্থায় চলতেছেন। এর কারণ কি জানেন? এই কারণ হলো আল্লাহর বিধানগুলো আপনারা মানেন না, এই জন্য আপনারা যত কামাই করেন তার ভিতরে বরকত নেই। আমি একজনের প্রশ্ন করলাম, আচ্ছা তুমি যে কামাই করো, আমাদের ফ্যামিলি তো অনেকেই কামাই করতে পারে না, তুমি তো প্রত্যেক দিনে 1,000 টাকা কামাই করো, তারপরে কেন কুইরা ঘরের ভিতরে থাকো আর নুন পানি দিয়ে ভাত খাও? কয় আমি তো দিনা। তা দিনা কেমনে হও? প্রত্যেক দিন 1,000 টাকা কামাই করে দিনা কেন হও? কয় লোন তুলি, লোন পরিশোধ করতে হয়। তুমি লোন কেন তোলো? এই আকামের ভিতরে যাও বিধায় তুমি লক্ষ টাকা কামাই করো, তোমার টাকার ভিতরে বরকত নাই। আগেও নুন পানি দিয়ে খাইতে, এখনো নুন পানি দিয়ে খাও, আগেও গরিব হারাতে চলতে, এখনো গরিব হারাতে চলো, আগেও মানুষের কাছে হাত পাততে, এখনো হাত পাতো। কারণ হলো তুমি আল্লাহর বিধানগুলো সময় মতন পালন করো না, শুধু ফাঁকি দাও। তুমি চিন্তা করো, আমি যদি কোরবানি দিই, কোরবানি যদি না দিয়ে আমার কিছু টাকা থাকবে, টাকা দ্বারা আমি আমার ব্যবসা করতে পারবো, টাকা দ্বারা জমি ক্রয় করতে পারবো, টাকা দ্বারা বাড়ি করতে পারবো। তুমি কোরবানি দিলা না, কোরবানি দিলা না। আল্লাহ বলে বান্দা তুমি কোরবানি দিলা না, তুমি আমার বিধানগুলো মানলা না, কিন্তু টাকা তোমার এটা থাকবে তো না, থাকবে না, বরং এই টাকার যে কত ডবল টাকা তোমার চলে যাবে তুমি টেরও পাবা না। তুমি কোরবানি দিলা না, 5,000 টাকা বাঁচাইলা, কোরবানি শেষ, এমন একটা বিপদ আল্লাহ দেবে, 1 লাখ টাকা দিয়েও তোমার বিপদ সরবে না। আল্লাহর বিধান পালনের জন্য শুধু ফাঁকিবাজি। আমি এখন অনেকটা বলে দিতে পারবো কারবার কোরবানি ওয়াজিব, আপনারা নিজেরাও জানেন, কিন্তু কোরবানির সময় আসলে মনে হয় সব এতিম হয়ে গেছে। আচ্ছা ফেতরার সময় যদি প্রশ্ন করেন কোন হুজুর ফেতরা কত টাকা দিয়া, আজকে এই কোরবানি আসছে কয়জন জিজ্ঞাসা করছেন হুজুর কোরবানি কার উপর ওয়াজিব? রোজার সময় আমি হাডিয়ার সময় জিজ্ঞাসা হুজুর ফেতরা কত, ফেতরা কত, ফেতরা কার উপর ওয়াজিব? যার পরে কোরবানি ওয়াজিব, যার পরে যাকাত ওয়াজিব, তার উপরে ফেতরা ওয়াজিব। তুমি ফেতরার সময় পাগল হয়ে দেখেন 200 টাকা দিতে এই জন্য নাকি? আর কোরবানির সময় পাগল হবে না 5,000 টাকার কোরবানি দিতে এই জন্য নাকি? হ্যাঁ, এই ফাঁকিবাজি আল্লাহর দ্বারা চলবে না। 2-1 টাকা দান কইরা মনে করো বিশাল কিছু করে ফেলেছি, কবরে মরবা, তারপরে বুঝবা। যাদের জন্য রেখে যাচ্ছ টাইম নাই, যারও কিছু বলবো, শুধু এতটুকু বলি,
এই ফাঁকি দিয়ে না, আল্লাহকে ফাঁকি দিয়ে জীবনে জিততে পারবেন না। যা মনে করতেছেন যে ফাঁকি দিয়ে যা জমায় সেটা জমে আছে, ওর 3 ডবল না 1000কে ডবল চলে যাবে, নিজে বুঝতে পারবেন না। যাই দেখুন বাড়িতে, যাই দেখুন কোরবানি, ওই দেখুন মেয়ের অ্যাবান্ডিসাইড হয়েছে, মেয়ের নিমুনিয়া হয়েছে, ওই স্ত্রীর এই হয়েছে সেই হয়েছে, দৌড়ো ডাক্তারখানায় যাও, 10,000 টাকা ব্যয় করি, একটুও বাদে না। আর কোরবানির সময় 5,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেবে, মাথার টালকে গরম হয়ে যায়, চুল সব পড়ে যাওয়ার মতো হয়ে যায়। কি কয়, 5,000 টাকা কোরবানিতে নষ্ট করবো? হ্যাঁ, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, পাগলা কুত্তায় তোমাদের কামড়াইছে, কবরে গেলে দেখবা না কামড়ের কয়টা দাগ জায়গা পড়ে। আর এই ব্যাপারে বেশি কথা বলবো না, যতটুকু কথা বললাম শুধু এতটুকু রাগের জন্যই বললাম, কারণ আমরা শুধু আল্লাহর বিধানের ক্ষেত্রে ফাঁকি দিই, এই জন্য বললাম। যাই হোক, যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবার আসেন, কোরবানির ঈদের নামাজ তো আমাদের পড়তে হবে, আবার আমাদের সামনে কোরবানিও রয়েছে। তো ঈদের নামাজ কয়টায় দিলে ভালো হয়? আমি একটা মত হয়তো দিতে পারি 6-7টা, এটা আমার নিজের পক্ষ থেকে একটা মত দিলাম, বাকি আপনারাও মত দিতে পারেন কয়টায় হলে ভালো হয়। না 7টা না, 8টায় তো জীবন না, 7টায় আমি বলতাম। 7টায় বললে কি হয়, আস্তে আস্তে 6-7টা বাজবে, কিন্তু আমি জাস্ট কারেক্ট টাইম বললাম যে 6-7টা দাঁড়াই যাবে। 1 মিনিট এগুলো হবে না যে অমুক আব্দুল গফর সত্তর আসতেছে, বিশাল বড় একজন প্রতিনিধি অমুক টমুক আসতেছে, একটু দাঁড়ানো হবে না, কোনো প্রতিনিধি কাজ হবে না। ইমাম সাহেবের গতিতে চালা যাবে। কয়টা হলে ভালো হয়? 7:15। 7টায় টাইম, 6-7টা দাঁড়াই যাবে, ঘুরে এত বড় এত মানুষ, তাও 15 মিনিটে যায় আসবে না। আমার মনে হয় 6-7টা দিলে হয়ে যায় নাকি? 6-7টা হবে ইনশাআল্লাহ জামাত। এবার আসেন ছোট্ট একটা মাসলা বলে আমি শেষ করি। ঈদুল আজহার সময় আমাদের কিছু তাকবীর দিতে হয়। এই কথা বলবেন না, কথা বলবেন না, তাকবীর দিতে হয়। হুজুর তাকবীর এবার জিনিস কি? নামাজই তো পড়ি না। তাকবীর আছে, তাকবীরে তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজে আমাদের তাকবীরে তাশরিক করতে হয়। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো একবার পড়া ওয়াজিব, 3বার পড়া সুন্নাত। 3বার পড়া কিনা সুন্নাত, একবার পড়া ওয়াজিব। একবার পড়লে আপনার শেষ। ইমাম সাহেব যদি জোরে পড়তে ভুলা যায়, পিছন থেকে মুক্তাদি সাহেবরা সুন্দরভাবে জোরে জোরে পড়ে উঠবেন। ঘরের মহিলা যারা